প্রাচীন মিশর নামটা শুনলেই চোখের সামনে কি ভেসে ওঠে? নিশ্চয়ই বিশাল রহস্যময় পিরামিড। এই সভ্যতাটা হাজার হাজার বছর ধরে আমাদের ফ্যাসিনেট করে রেখেছে। তো চলুন আজের সবচেয়ে বড় যে রহস্য মানে পিরামিড সেটারই জট খোলার চেষ্টা করা যাক। ২৩ লক্ষ। এটা কিন্তু কোনো ছোটখাটো সংখ্যা না। একবার ভাবুন তো, শুধু একটা গিজার যে গ্রেট পিরামিড সেটা বানাতেই লেগেছিল প্রায় ২৩ লক্ষ বিশাল বিশাল পাথরের চাই। অবিশ্বাস্য, তাই না? আর ঠিক এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, কি করে কিভাবে প্রাচীন মিশরীয়রা আজকের দিনের কোনো টেকনোলজি ছাড়াই এত বড় এত নিখুঁত একটা স্ট্রাকচার বানিয়ে ফেলল? আজকের আলোচনায় আমরা এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক পিরামিডের সেই মহাবিস্ময় দিয়ে। আর সবার আগে অবশ্যই বলতে হবে গিজা গ্রেট পিরামিডের কথা। দেখুন, প্রায় ৪,৫০০ বছর আগে ফারাও খুফুর জন্য এটা বানানো হয়েছিল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল, পুরনো দুনিয়ার যে ৭টা আশ্চর্যের কথা আমরা পড়ি তার মধ্যে একমাত্র এটাই কিন্তু এখনও টিকে আছে। শুধু তাই না, এর ইঞ্জিনিয়ারিং এতটাই নিখুঁত ছিল যে পিরামিডের ৪টে কোণা প্রায় পারফেক্টলি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই ৪টে দিকের সাথে মেলানো। ভাবা যায়? আর যে পাথরগুলো দিয়ে এটা বানানো সেগুলোর ওজন শুনলে তো মাথা ঘুরে যাবে। এক একটা পাথরের ওজন ছিল ২.৫ টন থেকে শুরু করে ১৫ টন পর্যন্ত, কয়েকটা বড় গাড়ির সমান ওজন। ভাবুন তো একবার, আজকের দিনও এত ভারী জিনিস ক্রেন ছাড়া সরানো কতটা মুশকিল। আর এই তথ্যটা তো আরও বেশি চমকপ্রদ। প্রায় ৪,০০০ বছর, হ্যাঁ ঠিকই শুনছেন, প্রায় ৪,০০০ বছর ধরে এই পিরামিডই ছিল মানুষের বানানো সবচেয়ে উঁচু স্ট্রাকচার। অন্য কোনো সভ্যতা এত লম্বা সময় ধরে এই রেকর্ডটা ভাঙতেই পারেনি। আচ্ছা, পিরামিড যে কত বিশাল সেটা তো আমরা বুঝলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো কেন কেন এত কষ্ট করে এগুলো বানানো হয়েছিল? এর উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আসলে পিরামিড কিন্তু কোনো রাজপ্রাসাদ ছিল না যেখানে রাজা রানীরা থাকতেন। এগুলো ছিল আসলে ফারাওদের জন্য বানানোর সমাধি, তাদের মৃত্যুর পরের জীবনের জন্য তৈরি করা এক বিশাল বাড়ি। এর পেছনের বিশ্বাসটা ছিল কাকে নিয়ে। মিশরীয়রা বিশ্বাস করত প্রত্যেক মানুষের ভেতরে একটা অমর আত্মা বা জীবন শক্তি থাকে, যেটাকে তারা কা বলত। তারা ভাবত মৃত্যুর পরেও এই কা বেঁচে থাকে, আর এই আত্মাকে বাঁচিয়ে রাখার জন্যই ফারাওয়ের শরীরটাকেও বাঁচিয়ে রাখাটা খুব জরুরি ছিল। আর শরীরটাকে বাঁচিয়ে রাখার সেই উপায়টাই ছিল মমিকরণ। একটা বিশেষ কেমিক্যাল প্রসেসের মাধ্যমে ফারাওয়ের মৃতদেহকে এমনভাবে সংরক্ষণ করা হতো যাতে সেটা হাজার হাজার বছর ধরেও নষ্ট না হয়। সবটাই কিন্তু ওই কাকে রক্ষা করার জন্য। শুধু শরীরটাই নয়, ফারাওয়ের সমাধির ভেতরে তার সমস্ত জিনিসপত্র দিয়ে দেওয়া হতো। সোনা, দামি গয়না, সুন্দর সুন্দর আসবাবপত্র, এমনকি রোজগার ব্যবহারের জিনিস সব, কারণ তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পরের জীবনেও এই সব কিছুর দরকার পড়বে। তো পিরামিড কেন বানানো হয়েছিল তার কারণটা তো বোঝা গেল। চলুন এবার একটু দেখি কোন সভ্যতা এই অবিশ্বাস্য কাজটা করে দেখিয়েছিল। মিশরের ইতিহাস কিন্তু অনেক লম্বা, আর তাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পুরাতন রাজ্য বা ওল্ড কিংডম, কারণ ঠিক এই সময়েই গিজার ওই বিশাল পিরামিডগুলো তৈরি হয়েছিল। এজন্য এই সময়টাকে পিরামিডের যুগও বলা হয়। এই সভ্যতার কিন্তু নিজস্ব একটা লেখার স্টাইলও ছিল, নাম হাইরোগ্লিফিক্স। এটা আসলে ছবি এঁকে এঁকে লেখা, এক ধরনের চিত্রলিপি। আর তারা লিখত কিসের ওপর জানেন? প্যাপিরাস নামে এক ধরনের গাছ থেকে বানানো কাগজের ওপর। তাদের ধর্মে অনেক দেবদেবী ছিলেন, যেমন রা ছিলেন সূর্য দেবতা, সবচেয়ে শক্তিশালী। আবার ওসিরিস ছিলেন মৃত্যু আর পরকালের দেবতা, আর ছিলেন আইসিস, জাদুর দেবী। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, মরুভূমির মাঝখানে এত উন্নত একটা সভ্যতা গড়ে উঠল কি করে? এর উত্তরটা কিন্তু খুব সহজ, আর সেটা হলো একটাই নদী, নীল নদ। বিখ্যাত গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস একটা কথা বলেছিলেন, মিশর নীল নদের দান। আর কথাটা কিন্তু ১০০% সত্যি। নীল নদ ছাড়া মিশরীয় সভ্যতার কথাই ভাবা যায় না। কারণটা কি ছিল জানেন? প্রতি বছর নীল নদে বন্যা হতো, আর সেই বন্যার জল যখন নেমে যেত তখন নদীর দুই ধারে উর্বর পলিমাটি জমে যেত। এই মাটিটাই ছিল তাদের চাষবাসের মূল ভিত্তি।
এই উর্বর জমির কারণেই এত বড় একটা সভ্যতা টিকে থাকতে পেরেছিল। তো হাজার হাজার বছরের এই গৌরবময় ইতিহাস পেরিয়ে চলুন এবার একটু বর্তমান সময় ফিরে আসি। দেখি সেই ঐতিহ্য আজ কোথায় এসে দাঁড়িয়েছে। অবশ্যই সময়ের সাথে সাথে এই মহান সভ্যতারও পতন হয়। প্রথমে আলেকজান্ডার দ্য গ্রেট মিশর দখল করেন, আর তারপর আসে রোমান সাম্রাজ্য। আর এর সাথেই মিশরে ফারাওদের প্রায় ৩,০০০ বছরের লম্বা শাসনের অবস্থান ঘটে। কিন্তু তাদের ঐতিহ্য কিন্তু হারিয়ে যায়নি। আজকের মিশর সরকার খুব যত্ন করে তাদের এই প্রাচীন নিদর্শনগুলো রক্ষা করছে। গিজা, লাক্সার, এই জায়গাগুলো এখনও সারা পৃথিবীর ট্যুরিস্টদের কাছে এক বিরাট আকর্ষণ। আর এখন তো কায়রোতে বিশাল গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম তৈরি হয়েছে। সেখানে এই প্রাচীন সভ্যতার হাজার হাজার অমূল্য জিনিসপত্র রাখা আছে, যা দেখলে মনে হয় যেন সে পুরনো সময়ে ফিরে গিয়েছি। তো এই সব কিছুর শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে পিরামিড বানানোর কৌশল, মমি তৈরির পদ্ধতি কিংবা আকাশের তারা নিয়ে তাদের জ্ঞান, প্রাচীন মিশরের ঠিক কোন রহস্যটা আমাদের সবচেয়ে বেশি অবাক করে? ব্যাপারটা আসলেই ভাবার মতো, তাই না?